হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন প্রায় 9টাই বাজে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন আমি বসেছি জল নিয়ে, হাতে জল নিয়ে। এই জানলাটা দিয়ে না সকালে খুব সুন্দর রোদ্র আসে, তারপরে আর আসে না। এটা ধরুন 11টা অবধি আসে, তারপরে আর এই দিকে রোদ আসে না। তো যতটুকু সময় রোদ আসে ততটুকু সময় এখানটা একটু বসি আমি। এখনও বিছানা কিছুই উঠাইনি, জাস্ট উঠলাম ঘুম থেকে। এখন একটু জলটা খাই। সারাদিন কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা এখন স্টার্ট করি। এই তো আমার বিছানা গুছানো শেষ। এখন তা দেখাচ্ছি। বিছানাটা গুছানো হয়ে গেলে না মনে হয় যেন একটা শান্তি, মানে সব থেকে শান্তি। একদম সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, রুমটাকে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন যাই রান্নাঘরে, গিয়ে আগে হার্বাল টিটা খাই, কারণ অনেকক্ষণ হয়েছে উঠেছি। একটু সাউন্ড হবে কারণ এখানে না পাশে বাড়িতে কাজ চলছে, কারণ নতুন বাড়ি বানাচ্ছে তো, ওখানে কাজ চলছে, দেখাই হতে যাচ্ছে এখান থেকে। তো সারাদিন এরকম শব্দ হতেই থাকে, কিছু করার নেই। আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে রুটি, তার জন্য এখানে আটাটা আমি মেখে রেখেছি, এখনই বেলে নেব, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। আর এখানে হচ্ছে মিক্স সবজি একটা আর কি, রুটির সাথে খাওয়ার জি। আর হবে চা। তখন আমি রুটিটাকে বেলে নিই। তো ব্রেকফাস্ট পুরো রেডি, রুটি সবজি সাথে আচারও নিয়েছি, মিষ্টি আচার আর চা। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, খুব খিদে পেয়ে গেছে, তারপরে দেখা হচ্ছে। আমাদের ব্যালকনিতে না আমরা সেরকম কোনো গাছ এখন অবধি মানে লাগাই নেই বলতে পারো। তো ইনডোর প্ল্যান্টস দুটোই মাত্র আছে। আর না এদিকে আমরা একটা তুলসী গাছ লাগিয়েছিলাম, পুজো করার জন্য না, পুজো করার জন্য আছে, একটা তুলসীর পট আছে। তো এখানে জাস্ট একটা তুলসী গাছ এমনি লাগানো আছে, যাতে অনেক সময় আমরা চায়ে দিয়ে খাই, অনেক সময় কাশি টাশি হলে খাওয়া হয়, তো যাতে আমরা এখান থেকে পেরে খেতে পারি আর কি, ওর জন্য টপে একটা লাগানো হয়েছে। আর সাথে এখানে অনেক কটা না দূর্বা লাগানো হয়েছিল, কিন্তু হঠাৎ দেখি আজকে সকালে তুলসীর পাতা একটাও নেই, দূর্বাগুলোও সব উঠানো। এটা আমি অনেকদিন আগেও দেখেছি, মানে নোটিস করেছি যে কি হলো তুলসী পাতাগুলো যায় কোথায়, কেউ কি ছিঁড়ে। তো আজকে সকালে আমি দেখি হঠাৎ যে এখানে চড়াই পাখি আসে, ঠিক আছে, চড়াই পাখি এসে দেখাচ্ছি আমি তোমাদেরকে কি অবস্থা করেছে। এই যে চড়াই পাখি এসে, ফোকাস নিচ্ছে না, দেখো তুলসী গাছের পাতাগুলিকে সব ঠুকরে ঠুকরে খেয়ে শেষ। আর এই যে দূর্বাগুলোকে সব উঠিয়ে কিরকম করে ফেলে রেখেছে। এই যে দূর্বা এখানে কিন্তু অনেক হয়েছিল, কতগুলো শুকিয়েছে, কিন্তু যেগুলো হয়েছে সবুজ সবুজ পাতা সেগুলোকে সব টুকরে টুকরে ফেলে দিয়ে গেছে। আর এই যে তুলসী পাতাটাকেও, পাতাগুলোকে সব কী জানি, তুলসী পাতা খেতে ভালোবাসে নাকি, আমিও কদিন আগের থেকে নোটিস করছি, কিন্তু বুঝতে পারছিলাম না। এত বড় বড় হয়েছিল পাতাগুলি, বেশ বড় বড়, দেখো একটা মানে কীরকম সব ছোটো ছোটো পাতা, এখন পাতাই নেই। তো এখানে মনে হচ্ছে এটা রাখা যাবে না, কারণ এটা যদি রাখি এখানে আর একটাও পাতা থাকবে না তুলসী। তবে এই যে এইগুলো যে গাছ আছে, এইগুলো গাছের কিন্তু পাতা মানে খাইনি এখন অবধি, জানি না কবে এটাকেও ঠুকরে দেবে, পরে এখানেও গাছ লাগানোই বারণ হয়ে যাবে। ব্রেকফাস্ট করে স্নান টানও করে নিয়েছি, একটু ছাদে এসেছি, কারণ কি মানে দিনটা না একটু মানে যদিও রোদ কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা, দেখো হাওয়া দিচ্ছে, তো তার জন্য স্নান করে ঠান্ডা লেগে গেছে, তাই এসেছি একটু ছাদে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, হচ্ছে টমেটো গাছ লাগানো হয়েছে, বেশ বড়ই কিন্তু হয়েছে গাছটা, গাছে ফুল এসে গেছে, কিন্তু এখন অবধি ফল আসেনি। তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি টমেটো ধরে যাবে আর আমরা খেতেও পারবো। তারপরে এটা হচ্ছে জবা ফুলের গাছ, এটা না বেশ 2 মাস হয়ে গেছে আনা হয়েছে, একটা ফুল ফুটেছে, তারপর থেকে এই কলিটা হয়েছে, এটা কিন্তু ফুটবে ফুটবে ভাব, কিন্তু খুব লেট করে হচ্ছে, জানি না কেন এত লেট হচ্ছে এটার। কারো কাছে কোনো উপায় থাকলে প্লিজ বলো যে তাড়াতাড়ি কীভাবে ফুল হয়। একটা হয়েছিল, তারপরে এই দুটো কলি এসেছে, তো দুটো কলির মধ্যে এটা এটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেলে এরকমই আছে, এখন অবধি ফুলে নাই, কেন ফুটে নাই জানি না। তারপরে হচ্ছে এখানে লাগানো হয়েছে ধনিয়া পাতা, যেটা খাওয়া হয়ে যাবে আশা করছি। আর এগুলো না শাকের যে বাজার থেকে কিনতে পাওয়া যায় শাক, সব ধরনের শাক, তো ওগুলো মানে ইয়েগুলো ছিল, শিকড়গুলো ছিল, ওগুলো এখানে লাগিয়ে দিয়েছে। আর বেশি কিছু না, এখানে মাটি রাখা আছে, পরে লাগানো হবে। আর এটা হলো তুলসী গাছ, এখানেও আরেকটা লাগানো হয়েছে, কারণ ওটা তো পাখি খেয়ে নিচ্ছে, দেখালে আমি। আর এটা হচ্ছে মরিচের গাছ, তো আশা করছি এটাও হয়ে যাবে, খুব বড়ই হয়ে গেছে। আর এটা হচ্ছে কি ফুল জানি ভুলে গেলাম, যাই নয়নতারা, সরি, এটা নয়নতারা ফুলের গাছ। আর এটা আরেকটা টমেটো গাছ। আর এই যে এখান থেকে পাহাড়টা না এখন আজকেও দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা, কিন্তু রোদ দিলেও কুয়াশা আছে, একটা ঠান্ডা হাওয়া আছে।
আর ওইদিকে একটা মন্দির আছে, কালী মন্দির আর শিব মন্দির এখান থেকে দেখা যায়। বেশ অনেকক্ষণে রৌদ্র থাকলাম, কিন্তু না বেশিক্ষণ রৌদ্রে থাকা যাচ্ছে না। আমার রৌদ্রটা গায়ে লাগলে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ থাকলে মনে হয় কি যে চামড়া টামড়া সব বোধহয় পুড়ে যায়, গরম লেগে যাচ্ছে। তখন নিচে যাই, নিচে গিয়ে লাঞ্চটা করে নেবো। লাঞ্চের সময় একবারে দেখা হচ্ছে আজকে কী কী মেনু আছে। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, সাদা ভাত আর চচ্চড়ি সব সবজি দিয়ে, আর রুই মাছের পাতলা ঝোল। খাওয়া দাওয়া তো শেষ, কিন্তু এখন না একটু ঘুম ঘুম পাচ্ছে। আর এরকম না মানে খাওয়ার পরে একটু না শুলে ভালো লাগে না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি একটা জিনিস না বানিয়েছি, জাস্ট দেখাই। রুমটা অন্ধকার, কারণ ঘুমানোর জন্য সব কিছু রেডি। দেখাই তোমাদেরকে। তো এই হচ্ছে ক্যান্ডেল, যেটা আমি বানিয়েছি। হ্যাঁ, তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে ক্যান্ডেলটা, এটা আমি ঘরে বানিয়েছি। উপরে না এখানে একটু গোলাপের পাপড়িও আছে। জানি না গন্ধ আসবে কিনা গোলাপের, বাট আমি বানিয়েছি এরকম ভাবে একটা। তো জ্বলছে দেখি বেশ সুন্দরই। তো কতটুকু জলে এই যে রোজের এই যে, তো অন্ধকার হলে মনে হয় সুন্দর লাগবে দেখতে। দাঁড়া আমি দরজাটা বন্ধ করে দেখাচ্ছি তোমাদেরকে। এখন রুমটা অন্ধকার করে দিয়েছি, এই যে এখন দূরের থেকে দেখা যাচ্ছে, তখন কি সুন্দর লাগছে দেখতে। দূরের থেকে মনে হচ্ছে খুব সুন্দর। তো এটা আমি যদি এখানে রাখি তো মনে হচ্ছে দেখতে বেশি ভালো লাগবে। খুবই সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি মোম। তোমরা যদি জানতে চাও কিভাবে বানিয়েছি তো বলো, আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে বানিয়েছি। আর রুমটা এখন পুরো লাল হয়েছে কারণ এই পর্দার জন্য। এখন একটু শুই আমি, তারপরে সন্ধ্যার সময় একবারে দেখা হচ্ছে সন্ধ্যার চা নিয়ে। গুড ইভিনিং সবাইকে। তো ঘুম থেকে তো উঠে গেছি, উপরে একটু গেছিলাম ছাদে, কিন্তু না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন এসেছি নিচে, আর নিচে এসে এখন বানাচ্ছি হচ্ছে চা। এই তো চা হচ্ছে এখানে, চা গরম গরম আর সিঙ্গারা রেডি। দেখি লোভ লাগছে, তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যাঁ, তো আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে বেশি কিছু খাইনি, কারণ সিঙ্গারা খেয়েছিলাম না, পেটটা একদম ভর্তি। ডিনারে ছিল হচ্ছে মাছের তেলের বড়া আর মাছের তরকারি ছিল, তো সেটা খেয়েছি। আর আমার বিছানাও করা শেষ, তো এখন ঘুমিয়ে যাব। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে, পেজটিকেও ফলো করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।